এখন বাচ্চাদের জন্য অলিভের তেল গরম করে নিয়েছি। এখানে চিকেন আর বিভিন্ন সবজি দিয়ে গ্রেনেড করে পানি দিয়ে এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি। অনেকটা কিমার মতো। বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। যারা সবজি খায় না তাদের জন্য এই পদ্ধতি। আমার বাচ্চারা তো সবজি খায় না, এই কারণে চিকেনের সাথে ব্রেড দিয়ে এটাকে মিক্স করে এভাবে দিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা করে খায়। শুধু সবজি দিলে তখন আর খাওয়া হয় না, তখন বলে মাম্মা ব্রকলি ইয়াকি। একটা পিঠ মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টে দেব। এই যে দরকার পড়লে আবার এটা উল্টিয়ে দেব। আর একবারে লো আছে এটা করতে হবে, লো ফ্লেমে, তাহলে পোড়া যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। যেহেতু এখানে মাংস আছে, সো এটাকে একটু ভালো করে করতে হবে। শুধু সবজি থাকলে কোনো ব্যাপার ছিল না, আর যেহেতু শুধু সবজি দিলে তো খাওয়া হয় না, এই কারণে এভাবে করতে হবে। বেশ, আমার সব বড়াটা উল্টে হয়ে গেল। এখন আরেকটা পিঠ করিয়ে নেব ভালো করে। আমি এখানে চিকেন দিয়েছি, জুকিনা দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি, তারপরে লবণ দিয়েছি একটু, আর হলো ব্রেড দিয়েছি অ্যান্ড ফুলকপি দিয়েছি। চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন, যেমন আমি মাঝে মধ্যে গাজর দেই, আজকে গাজর নাই তাই দিই নেই। তারপরে ব্রকলি দেই, আজকে ব্রকলিও নাই তাই দিই নাই। মানে মোট কথা বাসায় যে সবজিটা আছে ওই সবজিটা দিয়ে চিকেনের সাথে এরকম বড়া করে দিলে বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যায়। ইনশাল্লাহ আমার মেয়েরাও খাবে। কেন খাবে বলি, মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না। কারণ যখন দেখে যে চিকেনের পরিমাণ থেকে সবজির ফ্লেভারটা বেশি, তখন তারা আবার পছন্দ করে না। সো চিকেন যদি আমি 80% দিই, 20% সবজি দেয়। কিন্তু 80% যদি সবজি হয়, 20% চিকেন, তাহলেও তারা খাবে না। এ হলো মানে কষ্টর ব্যাপার, কিন্তু তাও ভালো। 20% সবজি তাও পেটে ঢুকবে, শরীরে ঢুকবে, পুষ্টিকরগুলো পাবে, এই আর কি। আমি এখানে কোনো রকমের মরিচ দিই নাই, আর হলুদ দিই নাই, জিরা দিই নাই, কোনো মশলা দিই নাই, একটাও মশলা দেওয়া হয় নাই। মশলার ভিতরে যদি আমরা এটা মশলা মনে করি, তাহলে ওই যে কালা গোলমরিচটা দেওয়া হয়েছে হালকা, তাও জাস্ট একটা ফ্লেভারের জন্য। আমি এই পাট ও পাট উল্টিয়ে ভালো করে এরকম বাদামি কালার হওয়া পর্যন্ত করে নিয়েছি। লো আছে, এই যে আমার মেয়েরা খেলা করে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো একটা একটা করে, ডিরেক্ট টিস্যুতে রাখবো, টিস্যু পেপার, যেটা রান্নাঘরে ইউজ করা হয় অবভিয়াসলি। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে মেয়েদেরকে দিয়ে দেব। এই যে ব্যাস, এ হলো আজকের ডিশ মেয়েদের জন্য। এই যে অসাধারণ না, অনেক সুন্দর হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। যাদের ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চারা সবজি খায় না, এই টিপসগুলো ফলো করে খেয়ে দিতে পারেন। আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।